বলছি কি, এটা না আমার নামে লিখে রেখো। ওই আসলে না এখন এর থেকে বেশি টাকার হাতে নেই। দান ধ্যানে কে কত বেশি দিল সেটা বড় কথা নাকি? হ্যাঁ, দান করছি সেটাই হলো পুণ্য। বাবা, আমরা এই এলাকার মানুষ সবাই মিলে এই কটা টাকা তুলেছি, মানে সব মিলিয়ে 2 লক্ষ টাকা আছে। তো এই টাকাগুলো যদি আপনার মন্দির নির্মাণের কাজে ব্যয় করেন তাহলে আমাদের পুণ্য হয়। আমি ধন্য। আমি কথা দিচ্ছি এই টাকা যথোপযুক্ত স্থানেই যাবে। এই ঘোর কলিতে মহাকালীর ভূমিতে বাবা ভোলানাথের এমন হঠাৎ আবির্ভাব কেন? ঠিকই ধরেছ, এই ভূমির উপর তার অসীম কৃপা, এখানকার মানুষদের প্রতি তার অশেষ আশীর্বাদ। তিনি তো তার আবির্ভাবের জন্য যে কোনো স্থানই নির্বাচন করতে পারতেন, কিন্তু না, তিনি এই স্থানই নির্বাচন করলেন। কেন জানো? ভক্তের প্রতি তার টান, এখানকার মানুষদের প্রতি, এই শহরের প্রতি তার টান। তোমার ফোনটা একটু দাও না। আমি জানি তোমরা ভোলানাথের ভক্তকুল, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে হবে সেই মন্দির নির্মাণ, কবে ভোলানাথ পাবেন তার আসনস্থল। হবে হবে, অতি শীঘ্রই হবে, তোমাদের এই দানেই হবে। শশী, কাকে ফোন করছো? আসলাম ভাইকে, কিছুতেই পাচ্ছি না। আমি ঠিক করেছি আজ রাতেই হবে মহাদেবের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। কিন্তু কার হাতে হবে ওই শুভ কাজ? কে মন্দিরের ভিতের প্রথম ইটটা রাখবেন? সেই ইঙ্গিত ঈশ্বর আমাকে দিয়েছেন ওই শিরোফল ভাঙার সময়। এই পুণ্যবতী নারীর হাতেই হবে মন্দিরের ভিত্তি স্থাপন। ইনি স্বয়ং মহাদেবের নির্বাচিত। শশী, তুমি আরো একবার ফোন করে দেখো না। হ্যালো আসলাম ভাই, আপনার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে আমার। তোমার কোনো আপত্তি নেই তো মা? আমি পারবো বাবা,
আমার সারা জীবনের পুণ্যি যে ঠাকুর আমায় এমন কাজ করাচ্ছেন। আমি তো সামান্য মেয়ে মানুষ, আমার হাতে এমন কাজ পারবো বাবা? আমি পারবো তো? স্বয়ং ঈশ্বর তোমাকে দিয়ে করিয়ে নেবেন, বাধা দেয় কার সাধ্যি? আসলাম ভাই, আমার সন্দেহ এই শিবভক্ত মহারাজই আপনার এগ্রিমেন্টের বিষ্ণু হালদার। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, কলেজের জমিতে শপিং মল বানানোর ব্যাপারে এনারও হাত হতে পারে। তাহলে এখন কি করা যায়? আপনি কি বলেন ম্যাডাম? আপনি আমাকে একটা হেল্প করতে পারেন? আমি আমি আপনাদের কি হেল্প করব? আমি তো নিজেই আপনাদের থেকে হেল্প নিতেছি। দেখেন ম্যাডাম, এরা যদি ফ্রড হয় তাহলে আমার অবস্থাটা কি হইব বুঝতে পারতেছেন? সই করার আগে, টাকা ঢালার আগে আমার তো ওসব জানা দরকার। কি করতে হবে বলুন ম্যাডাম? আসলাম ভাই, আপনি বিষ্ণু হালদারকে একটা মেসেজ করুন, বলুন আপনি ওর সঙ্গে ভিডিও চ্যাট করতে চান। ওকে একবার সামনাসামনি দেখুন আপনি। ওকে ওকে। কিন্তু আপনাকে এমন কিছু একটা বলতে হবে যাতে ও আপনার সঙ্গে চ্যাট করতে বাধ্য হয়। ক্লায়েন্টকে হাতছাড়া করতে ও চাইবে না। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি ওকে মেসেজ করে দিতেছি যে ওই জমিতে মন্দির হচ্ছে শুই না, আমি ওই ডিল ক্যান্সেল করলাম। হ্যাঁ, সেটা ভালো। আচ্ছা, ওরা কি জানে আপনি এখানে এসেছেন? না না, আমার তো সই করার কথা 1 মাস পরে। আমি একটা অন্য কাজে আগে এসেছি তাই। ওকে, তাহলে আপনি ওই দেশের নাম্বারটা থেকে ওর সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাডাম, রাখি। শশী, কোনো ভুল হচ্ছে না তো? নিশে, ওনাকে অসম্মান করাটা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু সত্যিটা খুঁজে বের করতে চাই। আমি চাই না এই এতগুলো মানুষের বিশ্বাস ভক্তি অপাত্রে যাক। তুমি সুন্দরীকে দেখলে না? কত কষ্ট করে জমানো টাকা তার থেকে কেমন নির্দ্বিধায় দান করে দিল। মানুষের সৎ দান যদি কোনো ভণ্ড অসৎ সুযোগ হিসেবে নেয়, নিজের স্বার্থে কাজে লাগায়, তবে তাকে তো ছেড়ে দেওয়া যায় না। এর শেষ আমি দেখতে চাই। নিশিত, উনি তো চলে যাচ্ছেন। আমাদের যেভাবে হোক ওনাকে আটকাতে হবে। বিষ্ণু হালদারের সঙ্গে আসলাম ভাইয়ের কথা হওয়া অবধি আটকাতে হবে, নাহলে তো আমরা বুঝতেই পারবো না। দেখছি। স্বামীজি, স্বামীজি, আমাদের আমাদের পরম সৌভাগ্য স্বামীজি যে আমরা আপনাকে সেবা করতে পেরেছি। স্বামীজি, মায়ের বড় ছেলে হিসেবে আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ আছে। আমার নিজের হাতে বানানো পরমান্ন যদি আপনি গ্রহণ করেন। আয়োজন সব হয়ে রয়েছে বাবা, আপনি যদি একটু সময় দেন। হ্যাঁ বাবা, আপনার ভক্তের ঘরে যদি একটু অন্ন গ্রহণ করেন, আমার সংসারে পুণ্য হবে বাবা। হ্যাঁ স্বামীজি, বদ্দার হাতে বেশ, পুণ্যবতী মায়ের জ্যেষ্ঠ পুত্র, তার পরমান্ন গ্রহণ না করলে বাবা ভোলানাথ কি আমায় ক্ষমা করবেন?